নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি। দেখুন সকাল সকাল আমি চা বসিয়ে দিলাম। প্রিয়াংশু স্কুলে যাবে, ওর বাবার জন্য চা করব, তাই আমি সব রেডি করছি। অনেক দিন পরে একটু টাইম পেলাম, হাজবেন্ডের জন্য একটু মশলা চায় বানাচ্ছি সকাল সকাল। ও খুশি, আমিও খুশি। যে ছেলের জন্য না টাইমই পাই না, আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে, সেই টাইম পেয়েছি, তাই জন্য আজকে বানিয়ে দিচ্ছি মশলা চায়। আপনারা যারা যারা খাবেন এসে যায় মশলা চায় খেতে। এবারে আমি চা পাতা দিয়ে দিলাম, চাটা একটু ফুটে উঠবে, তারপরে আমি আদাটা দিয়ে দেবো। না তো না কী হয় বলুন তো, আদার যে রসটা থাকে না, অনেক সময় দুধটাকে কাটিয়ে দেয়, কেটে গেলে ছানা ছানা হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তারপরেই আমি দেবো। তো আমি সুন্দর করে এখন চাটার একটুখানি লিকার করে দিই। মা এখানে বাবুটা সুজি বসাচ্ছে, সুজি আর দুধ দিয়ে দিয়েছে। এরপরে গ্যাস জ্বালাবে, এটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে গুড় মিক্স করবে, করে দেবে। এই যে বাবুর সুজির, এই দেখুন কে আসছে দেখুন। প্রিয়াংশু সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। ওলে বাবালে এই হচ্ছে সকালের খেলা, দেখছেন? ও কাল থেকে কার্টুনটায় খেলবে। ওরে বাবা রে। প্রিয়াংশুকে ফ্রেশ করে নিয়েছি, তারপরে দেখলাম ওর চোখের কোণে একটুখানি ও কেঁদেছিল, একটু কিছু ঘ্যান ঘ্যান করেছিল, পিছুটি ছিল, তাই আমি চোখের কোণাটা থেকে আবার ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেখানে সেখানে হাত লাগাতে থাকে দেখুন, সে হাতটাও আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম, যে না হয়ে গেল। এরপরে আমি ওকে রেডি করাবো, তারপরেও খাওয়া দাওয়া খাবে, তারপরে ওকে মানে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, আগে আমি সব রেডি করি। তো ওর মাঝখানে ওর বাবা আমার সাথে কি কথা বলে নিল, তারপরে আমি সব খুলাচ্ছি, তাকে করে খুলিয়ে নিলাম, পরিয়ে নিলাম জামা কাপড়, তারপরে ও বেরোবে, ওর বাবাই ওকে নিয়ে যাবে। তোর বাবা থাকলে আমার ওইখানে টেনশন ফ্রি হয়ে থাকি, যে ঠিক আছে। আর ও এখানে দেখছে কি চুচু টিভি, ওর খুব পছন্দের। এখানে একটু স্টোরি টাইমে খুব সুন্দর সুন্দর স্টোরিগুলো বলে, ও দেখতে থাকে। ওখানে কাকড়া কাকা, তারপরে কি কি আছে সেই সব দেখতে থাকে। ঠিক আছে, সোনা বেস্ট অফ লাক সোনা। এই ছাদের জন্য উঠছি, ছাদে একটু উঠলাম, হাজব্যান্ড কাপড় জামা মেলছে, ওই দেখুন কাপড় জামা মেলছে। কাপড় জামাগুলো ধোয়া হয়ে গেছিলো, হাজব্যান্ড মেলে দিচ্ছে। কালকে বললাম অন্য তার লাগিয়ে দাও, ওই তারে মেলতে সুবিধা হবে। এতক্ষণ রোদ ছিল না জানেন, এখন সকাল 10:30 বাজতে যাচ্ছে, এখন রোদ উঠেছে, মানে পুরো কুয়াশায় ঢাকা ছিল। ঠিক আছে, ও মেলুক, আমি ঘরে যাই, আমি আমার টিফিনটা করি। থেকে এসে গেলাম, মা মুড়ি মেখে রেখেছে আমার জন্য, এখন মুড়ি মাখা খাবো। ছাদের রোদটা বেশ ভালোই লাগছিল, ছাদে মনে হচ্ছিল কি সুন্দর শীতের আমেজ, একটু কফি নিয়ে বসি। একটা সময় ছিল জানেন, কফি নিয়ে বসে আমি আর আমার হাজব্যান্ড খেতাম, আমেজটাই আলাদা ছিল। এখন আর সময় নাই, কি করব, যেমন যেমন দেখুন সময়ের সাথে আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হয়। এখন সন্তানের মা হয়েছি, দায়িত্ব বেড়েছে, অনেকটাই দায়িত্ব বেড়েছে, সময়ও আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রচুর কাজ থাকে, সে কাজগুলো কমপ্লিট করতে হয় আমাদের, এই আর কি বলবো। ঠিক আছে চলুন, আমি মুড়ি মাখা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আমি কাজও করব, দেখবেন আজকে সারাদিন কেমন যাচ্ছে, আপনারা কমেন্ট করবেন আমার ব্লগ কেমন লাগছে আপনাদের দেখতে। খেয়ে আমি রেডি হয়ে গেলাম, তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে কোথাও যাবে, আমি বললাম না না। তো আমি রেডি হয়ে যাচ্ছি, স্নান টান করে নিয়েছি, এরপর সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। ও ভাবছে আমি কোথাও বেরোবো, ও অ্যাকচুয়ালি ছেলেকে নিয়ে আসবে, ছেলেকে নিয়ে এসে ও একটুখানি বেরোবে কাজে। বললাম ঠিক আছে তুমি এসো। হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, ওর একটু কাজ আছে, ছেলেকে নিয়ে আসবে, মানে প্রিয়াংশুকে নিয়ে আসতে যাবে, নিয়ে এসে
ও একটু কিছু নিজের অফিসিয়াল কাজ আছে, ওগুলো করবে। চলো ঠাকুর প্রণাম করে নেবে এখন। হাজব্যান্ড প্রিয়াংশুকে নিয়ে আসলো, এবারে বেরিয়ে যাবে। মা এখানে প্রিয়াংশুর ডিমের ঝোল করে দিয়েছে, মটরশুঁটি আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল। আর আমাদের এখানে ভাত হয়ে গেছে, আর হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে, আর মশলা তো ওই যে মশলাটা মানে এতে মিক্সির গ্লাসে রেডি আছে। মা এখানে আমাদের ডিম কষা করবে। আর এইখানে কিছু আছে মনে হয়, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আর এইখানে মানে কিছু আছে, ও আলু সিদ্ধ করে রেখেছে, ডিমের কষা যে করবে তার মধ্যে দেবে। এইখানে প্রিয়াংশু স্কুল থেকে এসে একটু সাইকেল চালিয়ে নিচ্ছে, সুন্দর সাইকেল চালিয়ে নিচ্ছে। ঘুরাও প্রিয়াংশু সাইকেলটা। হ্যাঁ বাবা, আচ্ছা হ্যাঁ দেখলাম তো, চাবি লাগালে তারপরে চলছে। গুড। শুনলেন, প্রিয়াংশু বললো বাবা গাড়িতে চাবি লাগায় তখন গাড়িটা চলে, তাই জন্য সাইকেলেও তো চাবি লাগাতে হয়। একটা কি রিং ও লাগিয়ে দিয়েছে, তাই কি সুন্দর সাইকেলটা চলছে দেখুন। প্রিয়াংশুকে ফ্রেশ করে নিয়েছি, ও এখন যাচ্ছে তুলসী গাছে পুজো করবে, জল দেবে, দরকারে পুজো টুজো করে নিয়ে তারপরে আসবে। বললাম ঠিক আছে যাও, তুমি তোমার পুজো করে নাও, আমি আছি এখানে, এখান থেকে দেখছি। প্রিয়াংশু খেতে বসে গেছে, আজকে ডিম ভাত খাবে প্রিয়াংশু। কি খুশি কি খুশি, খেয়ে ফেলো সোনা, খেয়ে ফেলো প্রিয়াংশু, খেয়ে ফেলো। এই তো আমার সোনা বাবা, আমার সোনাটা, আমার ছোট্ট সোনা। ঠিক আছে প্রিয়াংশু খাক, আমিও ওদিকে মাকে কি করতে হবে, মায়ের কোনো হেল্প করতে হবে কি না দেখি, তারপরে আবার পরে আসছি আপনাদের সামনে। প্রিয়াংশু খেয়ে নিয়েছে, আমি আবার ফিরে আসলাম আপনাদের দেখাতে। এই যে প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। এরপরে ওকে আমি এখানে বালিশে দিয়ে দেবো, তারপরে আমি এডিটিং করতে বসবো। মানে যে ব্লগটা আপনারা কালকে পাবেন সেই ব্লগটা এডিটিং করে আপনাদেরকে পাঠাবো, আপনারা তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, আবার আমরা সন্ধ্যাবেলায় ফিরে আসছি। শুভ সন্ধ্যা, আবার ফিরে আসলাম আপনাদের সামনে। ভালো ঠান্ডা লাগছে আজকে। হাজব্যান্ড বাড়ি আসলো তো আমি গেট খুলতে গেছিলাম, গেট খুলতে গিয়ে দেখছি ভালো ঠান্ডা লাগছে, কনকন কনকন করছে ঠান্ডায়, মানে শীতের কনকনায় শীত পড়েছে। আপনাদের দেখাচ্ছি, আসছে হাজব্যান্ড, দেখতে পারবেন। হাজব্যান্ড আসলে না আলাদা খুশি হয়, কারণ মানে যে ঘরটা একটু রম 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 করে না, তো মানে বাবুটাও না চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, ওর বাবাকে খুব মিস করে। সে কাজ থেকে আসলো, এখন আসছে, দেখাচ্ছি আপনাদের। এই হাজব্যান্ড ঢুকে গেল বাড়িতে। পাপা সোনা দেখো কি করছে, দেখো নিজে কি করছে, তাহলেই বুঝতে পারবে। হাজব্যান্ড বাড়ি এসেছে, তাই জন্য ওর জন্য চা বানাতে বসিয়েছি। ও অ্যাকচুয়ালি এখন একটু বললো যে আমি হাত পাটা ধুয়ে নিই, ও তো বলে হাত পা ধুই, কিন্তু না, চলে গেছে স্নান করতে। তাই আমি বললাম ঠিক আছে তুমি এসো, আমাদের সবার জন্য একটু চা বানিয়ে নিই। এই চা বানাচ্ছি। কারা কারা সন্ধ্যের চা খাবেন চলে আসুন। চাটা একটু ভালো করে ফুটিয়ে নিলে পরে তারপরে একটু আদা দেবো, বাস সুন্দর করে চাটা করে নিই। তার মধ্যে হাজব্যান্ড আমার জন্য কি এনেছে জানেন, দেখাচ্ছে আপনাদের, খুলে দেখাতে পারবো না, রাত্রিবেলা যখন খাবো আপনাদেরকে বলে দেবো। এখন এইখানেই দেখাচ্ছি, এই যে পাস্তা নিয়ে এসছে গরম গরম, বলে পাস্তা খাও, বললাম না এখন খাবো না, পরে খাবো। আমি এখানে প্রিয়াংশুকে পড়াতে বসে গেছি, প্রিয়াংশু পড়ছে, স্কুলের লিখে নিয়েছিল, এটা আমি দেখাচ্ছি যে এটা এখানে একটুখানি ছেড়ে দিয়েছো, এমনি করে করো। ও এগুলো লিখে নিচ্ছে। ঠিক আছে, আমি যেমন করে দেখিয়ে দিয়েছি, ডট করে দিয়েছি, ও অমনি করে পরপর পরপর লিখে নিচ্ছে। ও পড়াশোনায় গুড বয়, কিন্তু আজকাল না খুব দুষ্টুমি করছে জানেন, ও দুষ্টুমিটা ভীষণ বেড়েছে। এই দেখুন এ লিখেছে, আমি ডট করে দেখিয়ে দিয়েছি, ও ডটসে লিখবে, দেখবেন কি সুন্দর করে আমি ওকে দেখিয়ে দিয়েছি। এইটুকুটা স্ট্যান্ডিং লাইন, এটা এদিকে স্ল্যান্টিং,
এটা স্ট্যান্ডিং, এটা দিয়ে স্লিপিং। কি সুন্দর করলো বলুন। আর আমি বললাম যে মাত্রাটা দিতে হয়, প্রত্যেকটা এখান থেকে এখানে ডট দিচ্ছে, প্রিয়াংশু এখানে মাত্রা দিয়ে দাও। তো ও ওখানে সুন্দর করে মাত্রা দিয়ে দিচ্ছে আর বারবার বলে দিচ্ছে এস এ এডি। এইদিকে ঠিক আছে, কিন্তু জানেন এই যে দুষ্টুমি শুরু হয়েছে আজকাল, কাউকে একটুখানি মানে মোবাইলে দেখছে কোনো জায়গায়, একটুখানি কাউকে মানে মেরে দিল, এই যে মা এখন করে নিচ্ছে, কালকে শাক ভাজা হবে, কফির পাতা কুচিয়ে নিচ্ছে। মা বললো এই কফির শাকটা কালকে ভাজবো, খুব ভালো লাগবে খেতে। বললাম ঠিক আছে কেটে দাও। মা কেটে নিল। এখানে প্রিয়াংশু সাইকেল নিয়ে খেলছিল, গাড়ি নিয়ে খেলছে। এখন প্রিয়াংশুর বাবাকে আমি ডিনারটা দিয়ে দেব। হ্যাঁ, খেতে দিয়ে দিলাম। এখানে ভাত আর হাঁসের ডিমের কষা। দেখলেন, শুনছেন প্রিয়াংশুর কথা? হাজব্যান্ডও হাসছে, সবাই আমরা হাসছি। দেখছেন খেয়ে নি। হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, ডিনার করে নিচ্ছে, এখানে প্রিয়াংশু খেলে নিচ্ছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।